হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিল্পী সেলাই হাউস অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এই ডিজাইনটি করার জন্য আমি বক্রম নিয়ে নিয়েছি লম্বায় প্রায় 9 ইঞ্চি ও চওড়ায় নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। আর গলার পুট নিব আমি 3 ইঞ্চি, আর লম্বায় নিব সামনের গলা 3.5 ইঞ্চি, আর এদিকেও আমি 3 ইঞ্চি করে তারপর দাগগুলো মিলিয়ে নিব। এখন আমি ভিউয়ার্স নিচের দিকেও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, অর্থাৎ গলার লম্বা টোটাল হবে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি 6.5 ইঞ্চি পরিমাণ দাগটি দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে গলার রাউন্ডটি মিলিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ নিয়ে এরপর সুন্দর করে রাউন্ড দিয়ে নিব। এখন আমি ভিউয়ার্স রাউন্ডটি দিয়ে নিলাম। তো এরপর বক্রমটি কাটার জন্য আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ করে বক্রমের উপর একটা করে দাগ মিলিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু ভিউয়ার্স আমি কেটে নিব। আপনারা ইচ্ছা করলে এই দাগটি 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ নিয়েও কাটতে পারেন। তো এখন আমি বরাবর কেটে নিচ্ছি। 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ যে দাগটা আমি মিলিয়ে নিচ্ছি ওটা আমি বরাবর সুন্দর করে কেটে নিলাম। তো ভিতর পাশ দিয়েও আমি কেটে নিব। তো অবশ্যই ভিউয়ার্স বন্ধ সাইড থাকবে সেটা কিন্তু ফেলে দিব। তো এখন ফেলে দেওয়ার পর ভিউয়ার্স আমার গলাটা ঠিক এরকম হয়েছে কাটিং করার পর। তো এখন আমি একটি কাপড়ের উপর উল্টা করে বসিয়ে নিয়েছি, অর্থাৎ কাপড়টা কিন্তু আমার ভিউয়ার্স উল্টো সাইডে আছে। এরপর আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর ভিউয়ার্স আমি সুন্দর করে ছোট ছোট কাট বসিয়ে নিব। এই কাটটা বসিয়ে নেওয়ার কারণ যাতে আমার সেলাই দেওয়া সুবিধা হয় বক্রমের উপর। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা লন্ডি করে নেবেন। আপনারা যখন বক্রমটি সুন্দর করে কাপড়ের উপর বসিয়ে ইস্ত্রি করে নেবেন তখন কিন্তু গলাটা খুব সুন্দর করে বসে। আর টেইলাররা কিন্তু যারা প্রফেশনাল দর্জি তারা কিন্তু সবসময় ইস্ত্রি করে নিয়েই কাজ করে। তো আমি এখন সুন্দর করে গলাটি সেলাই করে নিচ্ছি। আপনারাও এভাবে গলাটি সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স, ডিজাইন করা আমার শখ। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত হ্যান্ড পেইন্টিং ও হাতের কাজের ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি একটি কাপড় লম্বায় 13 ইঞ্চি ও চওড়ায় আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর একটা ছোট টুকরা কাপড় নিয়ে নিলাম। এটি আমি সুন্দর করে কেটে টার্সেল বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমি কোনো মাপ নেইনি, এমনি আপনি যদি ইচ্ছা করেন লম্বাতে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণও নিতে পারেন, অথবা 3 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো আমি টার্সেল অর্থাৎ বানানোর জন্য যে কাপড়টি নিয়েছিলাম লম্বায় 13 ইঞ্চি পরিমাণ ও চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ, তো ওটাই আমি সুন্দর করে সেলাই করে নিব। তো এরপর ভিউয়ার্স আমি যেটা করেছি, একটা সুইয়ে সুতা নিয়েছি। এরপর সুন্দর করে আমি সেলাই দিয়ে আটকে নিয়ে এরপর সুতোর অর্থাৎ সুইয়ের পিছন সাইডটা আমি ওই কাপড়ের উপর ইনসাইড করে দিয়ে এরপর সামন দিয়ে বের করে নিব। আর আস্তে আস্তে ভিউয়ার্স আমরা সুতাটি টানবো যাতে করে কাপড়টি ভেতর দিয়ে বেরিয়ে আসে। এটা আমরা যেরকম সালোয়ারের ফিতা তৈরি করি তখন যেরকম 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিই ওভাবে নেওয়া যায়, কিন্তু ওভাবে নিলে কিন্তু সেলাইটা দেখায় সুন্দর দেখায় না, অর্থাৎ উপর দিয়ে সেলাইটি ভেসে থাকে। আর এক্ষেত্রে কিন্তু সেলাই দেখা যায় না, অনেক সুন্দর দেখায়। তো এখন আমি টার্সেল বানানোর জন্য সুন্দর করে ভেতর দিয়ে সেলাইটি করে নিলাম, অর্থাৎ উল্টো করে সুন্দর করে উপর দিয়ে সেলাইটি করে নিলাম যাতে করে আমি কাপড়টি উল্টিয়ে নিলে টার্সেলটি সুন্দর হয়। তো এখন দেখুন আমার টার্সেলটি বানানো কমপ্লিট।
দেখুন 2টা টার্সেল বানিয়ে ফেলেছি। তো এখন আমি কামিজের কাপড়টিকে সামনের সাইডে রেখে আর বক্রমের কাপড়টিকে আমি কিন্তু উল্টা সাইডে রেখেছি, আর এটা কিন্তু আমি পিন আপ করে নিয়েছি। আপনাদের ঘরে যদি পিন থাকে অবশ্যই পিন আপ করে নেবেন, তাহলে সেলাইটা সোজা হবে। তো আমি মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে এই বক্রমের উপর দিয়ে সেলাইটি করে নিব। তো দেখুন এখন আমি বক্রমের উপর দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো আমি বরাবর একই নিয়মে 2 সুতা পরিমাণ বক্রম ভিতরে দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো সেলাইটি করার পর আমি কাপড়টি কেটে নিচ্ছি। তো কাপড়টি কিন্তু আমি বরাবর কেটে একদম ফেল দিব। এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে নিব। তো এই কাটগুলো বসানোর পর দেখুন আমি বক্রমের কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি, অর্থাৎ গলার যে আমার সামনের সাইড এটা কিন্তু হয়ে গেল। অবশ্যই আপনারা কোনাগুলো সুন্দর করে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে আমার গলাটি ফুটে উঠেছে, অর্থাৎ গলাটি করা কমপ্লিট। তো এখন আমি টার্সেলটি বসিয়ে নিব। নিচ দিয়ে আমি সেলাইটি করে নিব। সেলাই কিন্তু ভিউয়ার্স আমার উপরের দিকে থাকবে, কিন্তু টার্সেলটা থাকবে নিচের দিকে। অনেক সময় ভিডিওতে আপনাদের মুখে বলে বোঝানো সম্ভব হয় না, এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝে নেবেন। আর উপর দিয়ে কিন্তু ভিউয়ার্স আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সাধারণত যদি আমরা বক্রম ছাড়া গলাটি সেলাই করি তাহলে কিন্তু আমরা চাপ সেলাইটা নিচের দিকে দেই, উপরের দিকে দেই না, কিন্তু এক্ষেত্রে দিলাম যাতে করে গলাটি সুন্দর করে বসে থাকে। তো দেখুন ভিউয়ার্স আমার গলাটি কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।